নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের দুধ চুষি পিঠা। দুর্দান্ত স্বাদে ভরপুর এই দুধ চুষি পিঠাটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। চলুন আমি কিভাবে তালের দুধ চুষি পিঠা বানালাম দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ো। এই মেজারমেন্ট কাপটি হলো 1 পোয়ার কাপ, তাই আমি এই কাপটি দিয়ে 2 কাপ নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিব তালের রস। এই তালের রসগুলো আমি আগে থেকেই বের করে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। আমি এখানে একটি হাতার সাহায্যে উঠিয়ে নিয়ে নিলাম। আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই নিব। আগে মাখিয়ে নেব, তারপরে যদি প্রয়োজন পড়ে আবারও নেব। তারপর আমি আটা ও তালের রসগুলো ভালোভাবে শক্ত একটি ড্রো তৈরি করে নেব। আমার একটু তালের রস কম হয়ে গেছিল, তার জন্য আবারও আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এই যে দেখুন, শক্ত একটি ড্রো আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখছেন এই যে কতটা ফুলে গেছে ও কত সুন্দর সফট হয়ে গেছে। তারপরে আমি আবারও কিছুক্ষণের জন্য ভালোভাবে মাখিয়ে নিলাম আর এইভাবে 2 ভাগে ভাগ করে নিলাম। তারপর আমি ছোট ছোট লেচি কেটে ভালো করে মালিশ করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি থালার উপর আমি কিছুটা আটা ছিটিয়ে দিলাম। তারপরে ওই যে আমি ছোট লেচি কেটে রেখেছিলাম সেই লেচিটাকে লম্বা করে নিলাম আর এইভাবে একটা হাতে অল্প একটু নিয়ে 2টা হাতে ভালোভাবে পাক দিয়ে নিলাম। আমি এরকম সরু সরু ও লম্বা বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে শেপ দিতে পারেন। তারপর আমি সবকটা একই রকমভাবে তৈরি করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াইয়ে আমি মোটামুটি 1.5 লিটারের সমান দুধ দিয়ে দিলাম। আর আমি একটু দুধের পরিমাণটা এখানে বেশিই দিলাম। তারপর আমি দিয়ে দিলাম সেন্টের জন্য পায়েসপাতি ও 3 থেকে 4টি ছোট এলাচ। তারপরে খুন্তির সাহায্যে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো আমি ভালোভাবে জাল দিয়ে নিলাম, মানে ফুটিয়ে নিলাম। তারপরে 2 থেকে 3 মিনিট পরে ফুটিয়ে নেওয়ার পরে আমি যে চুষি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এবার আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমি আবারও একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তালের রস। মোটামুটি আমি 2 চামচের মতো দিয়েছি, আপনারা চাইলে 3 চামচও দিতে পারেন। এই তালের রসটি যদি দুধে দেওয়া যায় খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়, তার জন্য আমি 2 চামচের মতো তালের রস দিয়ে দিলাম। তারপর আমি মোটামুটি 5 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিলাম। 5 মিনিট ফুটানোর পরে আমি এবার দিয়ে দেব চিনি। চিনিটা আমি মোটামুটি এখানে 100 গ্রামের মতো দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর হ্যাঁ, আপনারা যদি চান সামান্য পরিমাণে অল্প একটু লবণ দিলেও চলবে। তারপর মোটামুটি আবারও আমি 5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিলাম।
আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আমি যেই পদ্ধতিতে চুষি পিঠা বানালাম এই পদ্ধতিতে যদি আপনারা বানান তাহলে চুষি পিঠেগুলো না আর ভাঙার কোনো চান্সই থাকবে না। মোটামুটি 5 মিনিট পর্যন্ত জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি যে পায়েস পাতির পাতাগুলো দিয়েছিলাম সেই পাতাগুলোকে এবার উঠিয়ে নিতে হবে। এই যে দেখছেন কত সুন্দর হয়েছে চুষি পিঠেগুলো, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর দেখুন একটাও কিন্তু ভাঙেনি। আর হ্যাঁ, দেখলেন তো আমি কত তাড়াতাড়ি কি সুন্দরভাবে দুধ চুষি পিঠা তৈরি করে নিলাম। তারপর বাটিতে করে এইভাবে সাজিয়ে দিলে আমাদের রেডি দুধ চুষি পিঠা। আর হ্যাঁ, জানেন তো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। এইভাবে যদি বাড়িতে দুধ চুষি পিঠা তৈরি করেন বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে। দুর্দান্ত স্বাদে ভরপুর এই দুধ চুষি পিঠাটি একবার হলেও না এভাবে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। এইভাবে যদি চুষি পিঠা বানান বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করবে, এমনকি বাচ্চারাও কিন্তু চেটে মুছে খাবে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। একবার হলেও না এভাবে চুষি পিঠা খেয়ে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।